গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সিকিম ব্লগ পার্ট 2। আর আগের ব্লগে দেখালাম আমরা একটা পার্কে গেছিলাম, পেলিঙ্গি। আর সেই পার্কে আছে মেন স্পটগুলো আমি ঘুরে দেখাবো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, মানে এটা একটা বার্ড পার্ক ছিল। এখানে আমি তোমাদের পাখিগুলো দেখানোর চেষ্টা করছি, অনেক বড় জায়গাগুলো দেখাতে পাইনি। এখানে পাখিগুলো ওপেনলি ঘুরছিল, আমরা খাঁচায় ঢুকেছিলাম। আর তারপরে এই ব্রিজটা এত সুন্দর কালার কম্বিনেশন করে ব্রিজটাকে সাজানো হয়েছিল, আমার মোবাইল থাকলে আরও ভালো বোঝা যেত। মায়ের মোবাইলে নেওয়া, কারণ কি আমার মোবাইলটা চার্জে ছিল আগের পার্টি, যেমন আমি বলেছিলাম। আর দেখো, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, মানে এটাতে পার হতে গিয়ে আমি খুব ভয় পেয়েছি বলে আমি রেকর্ড করতে পারিনি, কারণ কি ব্রিজটা সত্যি ঝুল ছিল, মানে নড়ছিল ব্রিজটা। আর এখানে অনেক পাখি ছিল, আর ওরা না খুব উইয়ার্ড একটা আওয়াজ বের করছে। ওই কারণে এখানটা তো খুবই ভয় পেয়ে গেছিলাম যে এরা মানে কোনোভাবে হার্ম না করে দেয়, তো ওই কারণে আমি শ্যুট করতে পারিনি। তারপরে গেছিলাম এই সুন্দর জায়গাটা, এখানে আমি আর বাবা গেছিলাম। এত মানে সুন্দর, এত প্রিন্টেস্টি জায়গা, এখানে তোমরা ছবি তুলতে পারবে, এত কালার কম্বিনেশন সুন্দর। তারপরে ওখান থেকে আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম, কেনাকাটা করে আমরা আমাদের রিসর্টে চলে গেছিলাম, কারণ কি আমাদের দুপুরে লাঞ্চটা ওখানে করার কথা ছিল। রিসর্টটা তো ফার্স্টে গিয়ে আমরা যাই ব্যালকনিতে, ওইখানের যে ভিউটা দেখতে পাই ওইটা দেখে মনে হয় যে হ্যাঁ, ফাইনালি আমরা পাহাড়ে এসে গেছি। মানে এই ভিউগুলোর জন্যই তো লোকে পাহাড়ে আসে। আর এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো মেঘ। বাট মেঘ থাকা যা ঠান্ডা ছিল এখানে, মানে কলকাতার গরম আর ওইখানে ঠান্ডার মানে কোনো মিল নেই, একদম অপোজিট। আর এত সুন্দর ভিউ দেখে আমি আর আমার ভাই তো মানে পুরো পাগল হয়ে গেছিলাম। আমাদের ওখানে যেতে ইচ্ছা করছে না, বাট আমাদের রুমে যেতে হতো। আমাদের রুমটা এত সুন্দর, এত নিট ক্লিন বিউটিফুল ছিল, আমাদের খুব ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে বুক করি ট্যুরগুলো, সে সবসময় আমাদের খুব সুন্দর রুম দেয়। আর ভিউটা দেখো, অবভিয়াসলি রিসর্টটা বড় ছিল না, বাট এখান দিয়ে ভিউটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা খেতে চলে গেছিলাম, জায়গাটা খুব অসাধারণ ছিল খাওয়ার জায়গাটা। যেহেতু আমরা খাইনি তাই আমরা আগে খেতে গেছিলাম ড্রেস না চেঞ্জ করে। আর এখানে ছিল পুরো বুফে সিস্টেম, রাতে হোক কি দিনে, খাওয়ারগুলোও খুব টেস্টি ছিল। আমি সব দেখাতে পারিনি, মায়ের মোবাইলেও চার্জ ছিল না। তারপরে সন্ধ্যাবেলা চার্জ দিয়ে আমার মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে। এখানে কি দুটো বাজার ছিল, সেটাই দেখাচ্ছিল আমাদের। আর দেখো কি সুন্দর ভিউ ছিল। আর এখানে আমাদের যখন বেরাতে হচ্ছে তখন আমরা লিটারেলি 3-4টে জ্যাকেট পরে বেরিয়েছিলাম, কারণ খুবই ঠান্ডা ছিল। আমরা একটু চারিপাশটা ঘুরে বাজারেও গেছিলাম, কিন্তু অমন কিছু ছিল না এখানে। এটা হচ্ছে পেলিং, এখানে আমরা অনেকটা ছবি তুলেছিলাম এই পেলিং লেখা জায়গাটায়। তারপর দেখো আমি আর ভাই আবার ওই ব্যালকানি থেকে একটু ভিউজগুলো দেখে, ওটা আমাদের ব্যালকানি ছিল না। আমরা একটু গেম খেয়েছি, মানে গেম অনেকক্ষণ জন্য খেয়েছি, কারণ এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। আর আমাদের মানে রুম দিয়ে পুরো ডাইরেক্ট দেখা যাচ্ছিলো বাইরে। তো ভাইকে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনতে পাঠাচ্ছিলাম, আমরা খুব এনজয় করছিলাম টাইমটা নিজেদের মধ্যে। তবে রাতের খাওয়া তো অসাধারণ ছিল। তবে রাতের খাওয়া খেয়ে আমি স্পেশালি যেতাম এই ভিউ পয়েন্টটা দেখার জন্য। প্রত্যেক দিন রাতে যতদিন এখানে ছিলাম খুবই ভালো লাগতো, আর গান চলতো পাশ দিয়ে, তো আরও ভালো লাগতো। খুবই পিসফুল একটা ভাইব দিত। তো দ্যাটস ইট ফর টুডে, টাটা, বাই বাই।